লাখ লাখ শিক্ষার্থী চাচ্ছে এইচএসসিতে অটোপাস দেওয়া হোক, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আজকে জানিয়েছে যে পরীক্ষা শুরু করতে তারা 1 মাস সময় নিবে, অন্তপক্ষে 1 মাস সময় লাগবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই কথাটা বলেছেন। তাহলে কোন জায়গা থেকে শিক্ষার্থীরা অটোপাস পেতে পারো সে বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তার সাথে এখানে পরীক্ষা নিয়ে সর্বশেষ যে তিনি কথাগুলো বলেছেন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। 2টা পোর্টাল আমাদের কাছে রয়েছে, একটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস, কিছুক্ষণ আগে নিউজ পাবলিশ করেছেন। তাছাড়া এখানে চ্যানেল আইরোরা নিউজ এসেছে, যেখানে 1 মাস পরে এইচএসসি শুরু হওয়ার বিষয় নিয়ে কথা বলেছে। আমরা যদি বিগত রুটিন দেখি সেখানে দেখতে পাবো আজকে 11ই আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা, সেখানে পরীক্ষা শুরুই হয় না এখন অনেকগুলো। আবার নতুন রুটিন অনুযায়ী 11 তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা, সেটাও বাতিল। এখন পুরোপুরি একটা অনির্দিষ্ট অবস্থার মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষা, যেখানে শিক্ষার্থীরা অনেক হতাশাগ্রস্ত। কেউ চায় অটোপাস দিক, কেউ চায় অটোপাস না দিক। এখন এখানে কিছু বিষয়ে অটোপাস দেওয়া হবে, কিছু বিষয়ে পরীক্ষা হবে, এরকম একটা সমীকরণ নিয়ে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটা ভিডিও করব। আমি একটু জাস্ট ইনফরমেশনের জন্য ওয়েট করছি যে তোমাদের পরীক্ষাটা হবে আবার অটোপাসেরও একটা চিন্তাভাবনা রয়েছে। তাহলে সেটা কীরকমের সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে একটু কনফার্ম হই। বাট এখানে তারা যে বিষয়টা বলেছে যে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস। আজকে দেখতে পাচ্ছ 11ই আগস্ট 3:34 এই নিউজটা করা হয়েছে। সেখানে বলা হয়েছে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি সমান পরীক্ষার প্রশ্ন বিভিন্ন স্থানে হেফাজতে থেকে পুড়ে যাওয়ায় এবং প্রশ্ন ফাঁস হওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এর জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে। এখানে আন্তঃশিক্ষা বোর্ডের কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি মূলত ডেইলি ক্যাম্পাসকে মন্তব্য করেন। এ পাশে যদি আমরা দেখি চ্যানেল আই, তাদের যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু এই বিষয়টা বলা হয়েছে যে অন্তপক্ষে 1 মাস সময় লাগবে। আন্তঃশিক্ষা কমিটি এই ব্যাপারটা তাদেরকে জানিয়েছে। তো এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে সামনে, যে পরীক্ষাটা আপাতত তারা নিতে চাচ্ছে, যেটা আমরা যতটুকু জেনেছি নিতে চাচ্ছে। তবে এখানে অটোপাসের বিষয়টি আমি কেন বললাম, দেখো অটোপাস আবারও বলছি, অটোপাস তোমাদেরকে দিবে না। যদি তোমরা অটোপাস আদায় করে নিতে পারো আন্দোলন করে বা কথা বলে বা মানববন্ধন করে, সেটা একমাত্র হইতে পারে, কিন্তু এছাড়া তোমাদেরকে অটোপাস দিবে না। এখন সেটা তোমরা করবা কিনা সেটা তোমাদের ব্যাপার। তোমাদের কিন্তু অনেক ব্যাচমেটই চায় না অটোপাস দেওয়া হোক। তারা বলছে 2022 সালে অটোপাস দিছে, 21 সালে 20 সালে অটোপাস দিছে, ওরা অনেক ক্ষতি হয়েছে। বাস্তবিক অর্থে কেউ ক্ষতি হয় না, সবাই সবার জায়গায় ঠিকঠাকই আছে। তারপর অনেকে অটোপাস চাও না, সেটা তোমরা বোঝো, তোমাদের বন্ধুবান্ধব কী চায় না চায়। বাট নর্মালি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার প্রশ্ন তৈরি করতে কিন্তু সময় নিয়েছে। তারা যদি তোমাদেরকে অটোপাস দিত, তাহলে কিন্তু পরীক্ষা, আবারও বলছি, যদি অটোপাস দিত তাহলে কিন্তু 1 মাস সময়ের কথার সামনে আসতো না। তারা বলতো যে আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিব। তারা সবাই বলছে পরীক্ষা 1 মাস পরে হবে। তার মানে তারা প্রশ্নপত্র তৈরির যে কাজগুলো সেগুলো শুরু করেছে, যার কারণে তারা এখন আপাতত সময় নিচ্ছে। এখন এই জায়গায় তোমাদের যদি অটোপাসে কোনো দাবি দাবা থেকে থাকে, তোমাদের যদি কোনো যুক্তি থেকে থাকে, যুক্তি তো অনেক আছে, সেটা আমরা দেখেছি, সেক্ষেত্রে তোমরা সেটা নিয়ে কথা বলতে পারো অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে তোমরা কথা বলতে পারো, সরাসরি গিয়ে মিডিয়ার সামনে সেটা তার শিক্ষা মন্ত্রণালয়কে তোমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে বা একটা স্মারকলিপির মাধ্যমে উপস্থাপন করতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। বাট আপাতত পরীক্ষা হচ্ছে, এটা তাদের চিন্তা ভাবনা। এবং আমরা কিন্তু সেটা অনেক আগে থেকে বলছিলাম যে অটোপাস যদি দেয় সেটা তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে দিবে। তারা অটোপাসের পক্ষপাতী না, কোনো শিক্ষাবিদ, কোনো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অটোপাসের পক্ষপাতী না। তারা চাচ্ছে পরীক্ষা হোক। সেক্ষেত্রে যদি 2 মাস যদি লাগে, তারা 2 মাস পরও পরীক্ষা নিতে তারা রাজি। তবে একটা কথা বলতে চাই, গত যে রুটিন দিয়েছে 11 তারিখের রুটিন, 11 তারিখ পরীক্ষা শুরু করেছে আগস্টের, আজকে শুরু হইতো, সেই পরীক্ষা শেষ হইতো 8 তারিখে। মানে এই পরীক্ষা তোমাদের যে রুটিন, যে পরীক্ষা স্থগিত হয়েছে সেটা শেষ হতে কিন্তু আরও 1 মাস লাগবে। যদি এখন আমি যদি তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখাই, হয়তো ক্যালেন্ডারটা ওরকমভাবে দেখাতে পারবো না, বাট নর্মালি আচ্ছা আমি তোমাদের একটু দেখাই দিই ক্যালেন্ডারটা। এখান থেকে খেয়াল করো তোমরা যে এখন বর্তমানে চলছে আগস্ট, ধরে নাও সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা শুরু হবে। তো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হলে, সেই পরীক্ষা শেষ হবে ধরে নাও সেপ্টেম্বর 30 তারিখে শেষ হবে। তার মানে সেপ্টেম্বর 30 তারিখ থেকে 2 মাসের রেজাল্ট, তার মানে অক্টোবর চলে যাবে, নভেম্বর চলে যাবে। তোমাদের রেজাল্ট দিবে নভেম্বরে অথবা ডিসেম্বরের প্রথম দিকে। তোমাদের ডিসেম্বরের প্রথম দিকে রেজাল্ট দিবে, যেখানে তোমাদের রেজাল্ট পাওয়ার কথাই ছিল সেপ্টেম্বরে বা অক্টোবরে, সেখানে তোমাদের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। এই যে দেখতে পাচ্ছ সময়, জীবন থেকে যে প্রায় 2 মাস 3 মাস করে চলে যাচ্ছে, এইটাই কিন্তু তোমাদের লস। অ্যান্ড এই জিনিসটা অনেকে বুঝতেছে না। তো যাই হোক, দেখো তোমাদের জন্য বেটার কোনটা হয়। আমাদের কাছে এইটুকু আপডেট ছিল। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।